কোচিংয়ে গেলেই আমাদের বান্ধবীর সাথে দেখা হয় আর আমরা সব বান্ধবী মিলে হাঁটার নাম করে বের হয়ে পড়ি। আর হাঁটতে হাঁটতে আমাদের চোখের সামনে যখন যেটা পড়ে আমরা সেটাই দেখতে থাকি। আমাদের চোখের সামনে এক্সপোর্টের দোকানটা আসে। আমি তাদেরকে বলি যে এক্সপোর্টের দোকানটা আমার অনেক পরিচিত ছিল, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো, কারণ এই জিনিসপত্রগুলো অনেক ভালো এবং এই দোকানদার ভাইয়া অনেক কম প্রাইসেই বিক্রি করে। তারপর আমরা এখান থেকে সামান্য কিছু কেনাকাটা কমপ্লিট করে আবার সামনের দিকে হাঁটতে থাকি। আজকে যখন নিহালকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম, সলিমুল্লাহ রোডের মাথায় আমার একটা নতুন দোকান চোখে পড়ে এবং আমি কিছু একটা দেখতেছিলাম যে মাটির খোলায় কি জানি করতেছে। আমি তখন খুব একটা স্পষ্ট দেখিনি, আর কোচিংয়ে গিয়ে আমার বান্ধবীকে বলি যে মাটির খোলায় কিছু একটা দেখতেছি, নতুন একটা দোকান সলিমুল্লাহ রোডে, আমার খুব দেখতে ইচ্ছে করে এবং যদি রুটি হয় আমি খাবো, আমার খুব খাইতেও ইচ্ছা করে, বাট আমার ব্যাগে টাকা নাই। এই কথা শোনার পর থেকে আমার বান্ধবীর আর কোনো ধৈর্য নাই। সে খুব চটপট করতে থাকে, শুধু বলতেই থাকে যে চলো তোমাকে নিয়ে যাই, তোমার যেহেতু খাইতে মন চাইছে তোমাকে খাওয়াই নিয়ে আসি। তবে আমি তোমাকে আবদার করছিলাম যে আজকে আমি খাবো না, চলো আমরা দেখে আসি যে এখানে কী হচ্ছে, দোকানটা কবে উদ্বোধন হয়েছে আর কি কি পাওয়া যায়। তারপর আমরা 3 বান্ধবী মিলে হাঁটতে হাঁটতে চলে যাই সেই দোকানে। আর দোকানে গিয়ে দেখি এটা হচ্ছে কালাই রুটি। আমার বান্ধবী ঠিকই আন্দাজ করছিল, সে আমাকে বারবার বলছিল যে এটা কালাই রুটি হবে। তারপর সবার জোর জবরদস্তিতে অবশেষে আমরা দোকানে গিয়ে বসি এবং আমাদের খাবারগুলো অর্ডার করি। এখানে আছে কালাই রুটি, প্রতি পিস 50 টাকা করে, আছে 3 রকমের ভর্তা। ভর্তার পরিবেশনগুলো কিন্তু অসাধারণ ছিল, মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর আছে বেগুন ভর্তা। প্রত্যেকটা ভর্তায় কিন্তু অনেক বেশি জাল, আর এত সুন্দর করে ওরা পরিবেশন করছে, এটা দেখে আমার লোভনীয় লাগছে। আছে গরুর মাংসের কালো ভুনা 250 টাকা, মুরগি ভুনা 100 টাকা, হাঁস ভুনা 250 টাকা। তা আমরা সবচাইতে কম প্রাইস ছিল মুরগি ভুনা, একটা মুরগি ভুনা নিয়ে নিয়েছি আর 2টা ভর্তা নিয়ে নিয়েছি। এই দিয়ে আমরা 3 বান্ধবী ভাগাভাগি করে খাবো। মাঝে মধ্যে দেখা যায় যে এই যে ভাগাভাগি করে খাই না, এই খাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। পেট ভরলেই যে অনেক বেশি মজা আর খাবারটা পারফেক্ট এটা কিন্তু না। আমরা যখন প্রত্যেকে মিলে একটা খাবার ভাগ করে খাই তখন দেখা যায় সেই খাবারটাই বেশি মজা লাগে আর খাইতে অনেক বেশি ভালো লাগে। আমরা আমাদের খাবার কমপ্লিট করতেছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম। দোকানের ভর্তাগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে। কালাই রুটি যেহেতু ফার্স্ট খাইছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে আমার পছন্দ ছিল চালের রুটি। এই দোকানে কিন্তু চালের রুটিও পাওয়া যায়, সাথে অন্যান্য খাবার দাবারও আছে, আপনারা কিন্তু এসে ট্রাই করতে পারেন। এটা সলিমুল্লাহ রোডেই আছে। আর এই যে খাবারের শেষে আমি ওদের খাবার লিস্টটা দেখি। ফাইনালি আমরা খাবার কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাই আর হাঁটতে থাকি সলিমুল্লাহ রোডের এই গলিগুলা দিয়ে। আমি হাঁটতে হাঁটতে একটু ইমোশনাল হয়ে পড়ি, যেহেতু আমার এখানেই বাসা ছিল। এই অলিগলিগুলো আমার খুব পরিচিত। আমি হাঁটতে থাকি আর ওদেরকে বলতে থাকি যে আমি এখানে কতদিন ছিলাম, কোন বাসাটায় ছিলাম, কী কী খাইতাম, কোন কোন দোকানে যাইতাম। মোহাম্মদপুরের মধ্যে সবচাইতে বেশি খাবারের স্টল আছে সলিমুল্লাহ রোডে, এটা হয়তো বা আপনারা সবাই জেনে থাকবেন। আর এই রোডে বের হইলে এত নিত্য নতুন খাবার পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।